আজকে এক্সপ্লেন করব গডজিলা -1। মুভিটার শুরুতে আমরা দেখি 1947 সাল, আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় একটা ফাইটার প্লেন তার প্লেনের মেকানিক্যাল সমস্যা থাকার কারণে জাপানের একটা মিলিটারি বেজে ল্যান্ডিং করে। পাইলট শিকিশিমা মেকানিক তাচিবানাকে প্লেনটা ঠিক করতে বলে, আর তাচিবানা প্লেনটা দেখে বলে যে প্লেনে কোনো প্রবলেম নেই। আসলে শিকিশিমার কাজ ছিল শত্রুদের যুদ্ধ জাহাজের উপর হামলা করা। তাচিবানা শিকিশিমাকে বলে যে মৃত্যুর মুখ থেকে বাঁচার জন্য তুমি ঠিক কাজই করেছো, আর শিকিশিমা এই কথায় কোনো উত্তর দেয় না। পরে ওই দিন রাতে হঠাৎ ওই মিলিটারি বেজে অ্যাটাক হয়, আর সবাই দেখে যে এইটা কোনো শত্রু না, বরং একটা গডজিলা। ওরা সবাই একটা বাংকারে লুকিয়ে পড়ে, আর শিকিশিমাকে বলে ওর প্লেনে উঠে গডজিলাকে মেশিন গান দিয়ে মারতে। তাচিবানা আর ওর দল গডজিলার উপর ওদের ছোটখাটো বন্দুক দিয়ে হামলা করে কিছুই করতে পারবে না। শিকিশিমা প্লেনে উঠে যায়, কিন্তু ভয়ে কিছুই করতে পারে না, আর তাই তাচিবানা আর ওর দলকে গডজিলার উপর ওদের ছোটখাটো বন্দুক দিয়ে হামলা করতে হয়, আর গডজিলার এতে কি হয় না, আর ওদের সবাইকেও মেরে ফেলে। সেখানে শুধু বেঁচে যায় শিকিশিমা আর তাচিবানা। তাচিবানা সকালে শিকিশিমাকে এই ঘটনার জন্য দায়ী করে, কারণ যদি ও একবার গুলি করত তাহলে হয়তো এসব হতো না। পরে ওদেরকে সরকার সেখান থেকে উদ্ধার করে টোকিও পাঠিয়ে দেয়। শিকিশিমা টোকিওতে পৌঁছে দেখে যুদ্ধের কারণে টোকিও পুরা ধ্বংস হয়ে গিয়েছে। শিকিশিমা ওর প্রতিবেশীর কাছে জানতে পায় যে ওর বাবা মা সবাই মারা গিয়েছে। তখনই ও একটা মেয়েকে দৌড়াতে দেখে, যার পিছনে পুলিশ লেগেছিল। মেয়েটা শিকিশিমার সামনে এসে ওর হাতে বাচ্চাটা দিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে শিকিশিমা মেয়েটাকে খুঁজে পায়। মেয়েটার নাম নরিকো। নরিকো জানায় যে টোকিওর ওপর হামলার সময় বাচ্চাটার মা নরিকার কাছে তার বাচ্চাটাকে দিয়ে বলেছিল ওকে বাঁচাতে। বাচ্চাটার নাম ছিল আকিহো। শিকিশিমা ওদের নিজের ঘরে থাকতে দেয়, আর ওরা তিনজন একটা পরিবারের মতো থাকতে থাকে, আর ও একটা কাজ খুঁজতে থাকে। এভাবে 1 বছর কেটে যায়, আর এইদিকে শিকিশিমা একটা সরকারি কাজ পায়। ওয়ার্ল্ড ওয়ারে পানির নিচে যেসব বম লাগানো হয়েছিল ওগুলো খুঁজে ডিফিউজ করতে হবে। এই কথা শুনে নারিকো বলে এটা তো অনেক রিস্কি কাজ, কিন্তু শিকিশিমা বলে যে এই কাজের জন্য সরকার ওদের অনেক ভালো টাকা দিবে, তাই আকিহোর জন্য হলেও ওর এটা করতে হবে। পরের দিন ডকে গিয়ে শিকিশিমা দেখে সরকার ওদের এই কাজ করতে পুরনো একটা বোট আর পুরনো কিছু বন্দুক এবং যন্ত্রপাতি দিয়েছে। সেখানে ওর দেখা হয় নেভি ইঞ্জিনিয়ার কেনজি নোডার সাথে। তারপর ওরা সমুদ্রে একটা বম খুঁজে পায়, আর অন্য একটা মেম্বার সেটা গুলি চালানোর চেষ্টা করলে সে পারে না, তাই সে শিকিশিমাকে গুলি করতে বলে, আর শিকিশিমা এক চান্সেই বোমটা গুলি করে উড়িয়ে দেয়। এটা দেখে নোডা অনেক ইমপ্রেস হয়। তারপর শিকিশিমা নারিকো আর আহিকোকে নিয়ে অনেক খুশির জীবন যাপন করতে থাকে। এইদিকে একদিন নারিকো জানায় যে ও একটা জব পেয়েছে কিনজি শহরে, আর সুমিকো নামের ওদের এক প্রতিবেশী আকিহোর খেয়াল রাখবে। অন্যদিকে শিকিশিমা আর ওর টিম একদিন একটা ধ্বংস যুদ্ধ জাহাজের কাছে যায়, আর শিকিশিমা বুঝে ফেলে যে এটাকে গডজিলা অ্যাটাক করেছিল। তখনই হঠাৎ পানির নিচ থেকে গডজিলা উঠে আসে, আর এটা দেখে শিকিশিমার টিম ওদের বোট নিয়ে পালানোর চেষ্টা করে, আর শিকিশিমা আর নোডা একটা বোম পানিতে ফেলে দেয়, যেটা গডজিলার উপর গিয়ে ফাটে। কিন্তু ওর কিছুই হয় না, কারণ গডজিলা ছিল অনেক বিশাল। তারপর ওরা আরো একটা বোম ওর উপর ফেলে, আর শিকিশিমা মেশিন গান দিয়ে বোমটা গুলি করে, আর গডজিলার মুখের কিছু অংশ পুড়ে যায়, কিন্তু সেটা তখনই আবার ঠিকও হয়ে যায়। আসলে গডজিলা নিজের ড্যামেজ রিকভার করতে পারত। গডজিলা আবার ওদের পিছনে ছুটতে থাকে। তখনই জাপানিজ নেভি তাদের একটা যুদ্ধ জাহাজ দিয়ে গডজিলাকে হামলা করে দেয়, আর ও পানিতে ডুবে যায়। কিন্তু তখনই নিচ থেকে গডজিলা অ্যাটমিক ব্রিথ ছাড়লে যুদ্ধ জাহাজটা তছনছ হয়ে যায়, আর তারপর গডজিলা অনেক গর্জন করে পানিতে ফিরে যায়। গডজিলার এই হামলায় শিকিশিমা অনেক আহত হয়ে যায় আর অজ্ঞান হয়ে যায়, তাই ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এর অনেক দিন পর শিকিশিমা ওর বাড়িতে আকিহোর সাথে খেলছিল, আর তখন ও রেডিওতে শুনে যে গডজিলা কিনজি শহরে হামলা করেছে, আর নারিকো কিনজিতেই জব করে। এদিকে গডজিলা পুরো শহরকে ধ্বংস করতে থাকে, আর নারিকো ট্রেনে ছিল সেটাকে নিজের মুখে নিয়ে চাবাতে থাকে। তখন নারিকো কোনো মতে নিজের জীবন বাঁচানোর জন্য একটা রড ধরে ঝুলে থাকে, আর পরে সেখান থেকে কোনো মতে নিজের জান বাঁচিয়ে পালায়। তখন সেখানে শিকিশিমা চলে আসে, আর ওরা একসাথে পালাতে থাকে। জাপানিজ আর্মি গডজিলাকে ট্যাঙ্ক দিয়ে হামলা করে, কিন্তু এতে গডজিলার হালকা ক্ষতি হয়, যা ও সাথে সাথেই ঠিক করে ফেলে, আর রেগে অ্যাটমিক ব্রিথ ছাড়ে, আর একটা বিশাল ব্লাস্ট হয়। আর নারিকো শিকিশিমাকে ধাক্কা দিয়ে একটা সেফ জায়গায় ফেলে নিজে সেই ব্লাস্টে পড়ে মরে যায়, আর ওর বডিও খুঁজে পাওয়া যায় না। শিকিশিমা উঠে দেখে চারপাশে কেউ বেঁচে নেই, শুধু ধ্বংসস্তূপ হয়ে আছে। আর রেগে শিকিশিমা গডজিলার দিকে তাকিয়ে জোরে চিৎকার করতে থাকে আর কাঁদতে থাকে। তারপর
শিকিশিমাকে নিয়ে আর্মির একটা মিটিং এ যায়, যেখানে জাপানিজ আর্মি নোডার প্ল্যানের মোতাবেক গডজিলাকে ধ্বংস করার জন্য এক হয়েছে। নোডা সেখানে ওদের বলে যে আমরা গডজিলার শরীরে অনেকগুলো সিলিন্ডার লাগিয়ে দিব আর তারপর ওগুলোতে প্রেসার দিব, এতে গডজিলা পানির ১,৫০০ ফিট নিচে চলে যাবে আর এত প্রেসার ওর বডি সহ্য করতে না পেরে সেটা ধ্বংস হয়ে যাবে। যদি কোনো কারণে এই প্ল্যান কাজ না করে তবে আমরা ওই সিলিন্ডার গুলো থেকে বেলুন খুলে দিব আর গডজিলা অনেক উপরে এসে পড়বে আর সাথে সাথে যখন ও পানি থেকে বের হয়ে যাবে ওই বেলুনগুলো ব্লাস্ট হয়ে ওর শরীরটাকে চুরচুর করে দিবে। রাতে নোডা বলে যে ওদের একটা ফাইটার প্লেন লাগবে যেটা দিয়ে গডজিলাকে ওরা ডিস্ট্র্যাক্ট করতে পারবে, কিন্তু এইরকম একটা প্লেন তৈরি করতে ওদের একটা অভিজ্ঞ মেকানিক লাগবে। তখন শিকিশিমা বলে যে এই কাজটা তাচিবানা করতে পারবে, তাই সে তাচিবানার কাছে যায় আর তাচিবানা ওকে সাহায্য করতে রাজি হয়। কিছুদিনের মধ্যেই ওরা প্লেনটা বানিয়ে ফেলে আর নোডাও ওর সব বম আর সিলিন্ডার বানিয়ে ফেলে। তারপর নোডা ওর 2টা জাহাজ নিয়ে বের হয়ে যায় আর সমুদ্রে ওরা ওয়েভ তৈরি করে গডজিলাকে ডিস্টার্ব করে। গডজিলা বিরক্ত হয়ে পানি থেকে বের হয়ে শহরের দিকে আগায় আর তখনই শিকিশিমা ওকে ডিস্ট্র্যাক্ট করতে ওর প্লেন নিয়ে বের হয়। গডজিলা শিকিশিমাকে ফলো করতে করতে ঠিক জায়গা মতো গিয়ে পৌঁছায়। তারপর নোডা ওর জাহাজ 2টা থেকে গডজিলার চারপাশে অনেকগুলো সিলিন্ডার দিয়ে ওকে আটকে দেয় আর প্ল্যানের মোতাবেক ওকে ১,৫০০ ফিট নিচে টেনে নামানো হয়। কিছুক্ষণ কোনো সাড়া না পেলে ওরা সবাই ভাবে হয়তো গডজিলা মরে গিয়েছে, কিন্তু তখনই রশিতে টান পড়ে আর ওরা বুঝে যায় যে গডজিলা উপরে আসছে, তাই ওর সব বেলুন খুলে দেওয়া হয়। তখন গডজিলা পুরো উপরে না আসে নিচ থেকে আগে ওই বেলুনগুলো ধ্বংস করে দেয় আর নোডার টিম গডজিলাকে ক্রেন দিয়ে টানতে থাকে আর গডজিলা রেগে অ্যাটমিক ব্রিজ ছাড়ার প্রস্তুতি নেয় আর সবাই নিজের চোখের সামনে নিজেদের মৃত্যুকে দেখতে থাকে। তবে তখনই শিকিশিমা নারিকো আর ওর টিম মেম্বারদের বদলা নিতে ওই প্লেন দিয়ে গডজিলার মুখের ভিতর ঢুকে প্লেনের বোম ব্লাস্ট করে দেয় আর সবাই ভাবে যে শিকিশিমা মরে গিয়েছে, কিন্তু তখনই ওরা দেখে শিকিশিমা প্যারাশুট দিয়ে উঠছে। রেডিওতে সবাই খবর পায় যে গডজিলা শেষ হয়ে গিয়েছে। জাহাজ থেকে সবাই দেখে গডজিলার মাথা ব্লাস্ট হয়ে ওর ভিতর থেকে অ্যাটমিক ব্রিজ বের হয়ে ওর পুরো বডিকে টুকরো টুকরো করে ফেলে। জাহাজ সহজে ফিরলে সুমিকো শিকিশিমাকে একটা অ্যাড্রেস দেয় আর ওই অ্যাড্রেসে গিয়ে ও দেখে যে নারিকো বেঁচে আছে, কিন্তু ওর গলায় একটা দাগ দেখা যায় যেটা বড় হচ্ছে। এখন এটা কি অ্যাটমিক রিঅ্যাকশন নাকি গডজিলার সাথে কোনো সম্পর্ক, এটা আমরা এখানে জানি না। আর অন্যদিকে দেখানো হয় গডজিলার শরীর পানির নিচে একত্র হচ্ছে, মানে আমরা এই সব রহস্য জানতে পারবো যখন এই মুভির সিকুয়েল বের হবে। এই পর্যন্ত আমাদের সবারই অপেক্ষা করতে হবে এবং আপনারা যদি ভিডিওটাকে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তীতে আপনারা কোন মুভি, অ্যানিমেটেড মুভি, ওয়েব সিরিজ